আজকে ভিডিওটি তাদের জন্যে যারা মন প্রাণ থেকে তাদের প্রিয়তম বা প্রিয়তমাকে ভালোবেসেছিল, কিন্তু তারা এখন একা হয়ে গেছে। সত্যিকারে ভালোবেসে আঘাত পেয়ে তারা কুঁকড়ে গেছে। আজকের ভিডিওটি তাদের জন্যে, তার প্রিয় মানুষটি তাকে ছেড়ে দিয়ে চলে গেছে, তাকে একা করে দিয়ে চলে গেছে। তাদের জন্যে আজকের ভিডিওটা। যাদের রিলেশন ঠিকঠাক আছে তাদের জন্য নয় আজকে ভিডিওটা, আজকে তাদেরই জন্যে যারা একা হয়ে গেছে, যারা তাদের ভালোবাসার মানুষের কাছ থেকে অনেক দূরে আছে, অনেক কষ্টে আছে, অনেক যন্ত্রণায় আছে, তাদের জন্য আজকের ভিডিওটা। আজকের ভিডিওটা আপনাদেরকে দেখতেই হবে। যদি আপনি তাকে সত্যিকারে ভালোবেসেছেন, যদি আপনি তাকে সত্যিকারে আপনার জীবনে ফিরিয়ে আনতে চান, তাহলে আপনাকে এই ভিডিওটা দেখতেই হবে। আপনি কাঁদছেন আর চাইছেন মনের মানুষকে ফিরিয়ে কিভাবে নিয়ে আসবেন, আবার সমস্ত কিছুকে আগের মতো কিভাবে করবেন। আমি জানি যারা এমন সমস্যার মধ্যে পড়েছেন, ভালোবাসার মানুষ ছেড়ে চলে যাওয়া মানে কতটা কষ্ট তা বুঝতে পারি। অনেক কিছু টিপস অ্যাপ্লাই করেছেন, হয়তো কিছুই হয়নি, কিন্তু আজকে আমি যে কাজটা করতে বলবো, আশা করি কাজটা 100% কার্যকরী হবে। আপনাকে সবার প্রথমে যে কাজটা করতে হবে সেটা হলো বিশ্বাস, নিজেকে বিশ্বাস। আপনাকে সে ছেড়ে দিয়েছে, তাই আপনি খুব কষ্ট পাচ্ছেন, খুব যন্ত্রণা পাচ্ছেন, পারছেন না এই কষ্ট থেকে বেরিয়ে আসতে। সেও কাঁদছে, সেও আমার মতো করে কষ্ট পাচ্ছে। আমি যেমন যন্ত্রণায় অস্থির হয়ে যাচ্ছি, সেও যন্ত্রণা পাচ্ছে। তার ভেতরটাও মেঘের মতো গর্জন করছে। যে স্মৃতিগুলো যেমন আমাকে কাঁদাচ্ছে, সেই স্মৃতিগুলো ওকেও কাঁদাচ্ছে। এটা আপনাকে বিশ্বাস করতে হবে। কিন্তু যদি এটা আপনার মনে হয় যে না, সে তো ভালোই আছে, সে আনন্দে আছে, আমি যেমন কষ্ট পাচ্ছি সেও আমার জন্য কষ্ট পাচ্ছে না, বরং সে তো আমাকে ছেড়ে দিয়ে খুব আনন্দেতে আছে, তাহলে বলবো সে আপনাকে কেমন ভালোবাসলো। আপনি যাকে এত ভালোবাসলেন তার জন্য এত কষ্ট পাচ্ছেন, আর আপনার তার জন্য কষ্ট হয় না, তাহলে আমি বলবো আপনি 1000 চেষ্টা করলেও সে ফিরবে না, বৃথা চেষ্টা। আর সে যদি আপনার লাইফে ফিরেও আসে, আপনি শান্তিতে থাকতে পারবেন না, সে আপনার জীবনটা নষ্ট করে দেবে। তাই আগে আপনি নিজেকে জিজ্ঞাসা করুন, এই যে আপনি কাঁদছেন, এই যে ভীষণ কষ্ট হচ্ছে, যে কষ্টটা আপনি কাউকে বলতে পারছেন না, গুমড়ে গুমড়ে নিজেকে শেষ করে দিচ্ছেন, নিজেকে একটা কঠিন পরিস্থিতির মধ্যে দাঁড় করিয়েছেন। আর যদি ধরেই নিলাম আপনার বন্ধু বান্ধবকে আপনার কষ্টটাকে শেয়ার করেন, আপনি আপনার মনের কষ্ট সহ্য না করে বন্ধু বান্ধবদের কাছে বললেও তারা কিন্তু আপনার সামনে খুব দয়া দেখাবে, কিন্তু পরে আপনার এই কষ্টগুলোকে মজা হিসেবে নেবে, আপনার কষ্টগুলোকে নিয়ে ওরা ব্যঙ্গ করবে, আপনাকে পাগল ভাববে, কিন্তু আপনি সেটা বুঝতেই পারবেন না। তাই আপনাকে কি করতে হবে? আপনাকে ফিল করতে হবে। আপনি ফিল করুন, যার জন্যে আপনি কাঁদছেন সেও কাঁদছে, তারও ভীষণ কষ্ট হচ্ছে, কিন্তু সে যদি আপনাকে সঙ্গ না দেয়, তার কোনো কষ্ট হচ্ছে না, তাহলে তাকে ফেরানোর প্রয়োজন নেই। তাই আগে নিজেকে জিজ্ঞেস করুন, সে কি ভালো আছে? তার কি কষ্ট হচ্ছে না? আমার যেমন কষ্ট হচ্ছে তার কি সেরকম কষ্ট হচ্ছে না? আমি যেমন তার জন্যে কাঁদছি, সেও কি কাঁদছে আমার মতো? এইগুলো নিজের মনকে জিজ্ঞেস করুন।
কেন জিজ্ঞেস করবেন? কেন কেন মনকে এমন প্রশ্ন জিজ্ঞেস করবেন? কেন জানেন? কারণ আপনি যখন নিজেকে জিজ্ঞেস করবেন তখন নিজের মনের মধ্যে আপনি ঢুকতে পারবেন। আগে নিজেকে ফিল করতে হবে রিলেশনটা ভেঙে যায়নি, রিলেশনটা ডুবে যাচ্ছে, যেটাকে তুলে আনার দায়িত্বটা আপনার। হ্যাঁ, দায়িত্বটা আপনাকেই নিতে হবে। আর এটা ফিল করতে হবে সে আপনার সঙ্গে আছে অদৃশ্য অবস্থায়। কিভাবে বিশ্বাস করবেন? তার সঙ্গে কাটানো সুখের স্মৃতিগুলোকে মনে করুন। মনে করে যে স্মৃতিগুলো আপনাকে কাঁদাচ্ছে সেই স্মৃতিগুলোর মধ্যে এক অদ্ভুত ধরনের শক্তি আছে, যেটাকে আপনি অ্যাভয়েড করে যাচ্ছেন, এড়িয়ে যাচ্ছেন, পাশ কাটিয়ে যাচ্ছেন, যেটার দিকে আপনি তাকাচ্ছেন না। যে স্মৃতিগুলো আপনাকে কাঁদাচ্ছে, আপনাকে ঘুমোতে দিচ্ছে না, দিন রাত কষ্ট দিচ্ছে, যে স্মৃতিগুলো আপনার জীবনকে ভেঙে তছনছ করে দিচ্ছে, আপনাকে মনের ভিতর থেকে ভেঙে দিচ্ছে, সেই স্মৃতিগুলো আপনার ভিতরের আগুনটাকে জ্বালিয়ে দিতে পারে। কিন্তু কিভাবে? আপনি শুধু একবার মনে করুন যে আজ যে আপনাকে ছেড়ে দিয়ে গেছে সে আপনাকে কত ভালো স্মৃতি দিয়ে গেছে, যে স্মৃতিগুলো কখনো মিথ্যা হতে পারে না, কখনো মিথ্যা হতে পারে না। আপনাকে যে স্মৃতি এত কাঁদাচ্ছে সেই স্মৃতি তারও কাঁদাচ্ছে, তারও কষ্ট দিচ্ছে, সেও আপনার মতো কাঁদছে। আপনি দেখতে পাচ্ছেন না, আপনি হাসি মুখে থাকতে পারছেন না, সেটা আপনার সমস্যা। কিন্তু সে বাইরের যতই হাসি মুখ থাকুক না কেন তার ভিতরটা ফেটে চুরমার হয়ে যাচ্ছে। ফিল করুন, সেই স্মৃতিগুলোকে মনে করুন, শুধুমাত্র চোখ বুজিয়ে এই স্মৃতিগুলোকে মনে করুন। আপনাদের ভালো ভালো স্মৃতিগুলোকে মনে করুন। তারপর দেখতে পাবেন ল অফ অ্যাট্রাকশন কাকে বলে, এই প্রাকৃতিক শক্তি কাকে বলে, প্রকৃতি কেমনভাবে আপনাদের সম্পর্কটাকে সঙ্গ দেয়। আপনি যখন এটা বিশ্বাস করবেন, আপনি যখন এটা ফিল করবেন, আপনি যখন এটা অনুভব করবেন, সেও কাঁদছে, এই প্রকৃতি কাঁদছে। রিলেশনটাকে আপনি বাঁচাতে পারবেন, আপনিই পারেন। দেখবেন ধীরে 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 সব ঠিক হতে শুরু করবে। এটা ম্যাজিক, এটাই মিরাক্কেল। পৃথিবীতে এমন হাজার হাজার জিনিস আছে যার উত্তর বিজ্ঞান দিতে পারেনি। মনস্তত্ত্ব সেই প্রশ্নগুলোর উত্তর দেয়। যদি আপনি ফিল করতে পারেন, যদি আপনি অনুভব করতে পারেন, যদি আপনি মন থেকে বিশ্বাস করতে পারেন সেও কাঁদছে, সে যন্ত্রণায় পাগল হচ্ছে, তারও ভীষণ কষ্ট হচ্ছে, সেও আপনাকে ছাড়া থাকতে পারছে না, সবার সামনে যে হাসিটা দেখাচ্ছে সেই হাসিটা আসলে মিথ্যা হাসি, সে লোক দেখানো হাসি হাসছে, সেও ভিতরে আপনার জন্যে মরছে। ব্যাস, আপনার কাজ কমপ্লিট। তারপরে আমার ভিডিওতে বলা অনেক টিপস আছে, যেগুলো ভালোবাসার মানুষ চলে গেলে কি করবেন, কি করা উচিত, আপনার ভালোবাসার মানুষ আপনার কাছে ফিরে আসবে, এরকম ভিডিও আমার চ্যানেলে অনেক আছে। তারপরে ওই টিপসগুলোকে ফলো করবেন, একটা একটা করে ফলো করবেন। কিন্তু সবার আগে নিজেকে শান্ত করুন, নিজের কাছে ফিরে আসুন, হাসি মুখে প্রাণ খুলে বলুন ভালো আছি, তাকে ভালো রাখার দায়িত্বটা নিয়েই নিয়েছি। সম্পর্কটা খারাপ হয়েছে, সম্পর্কটা খারাপ যাচ্ছে, কিন্তু এই সময় সম্পর্কটাকে সুস্থ ও স্বাভাবিক করার দায়িত্বটা আমি নিয়েছি। তাই আমার কেঁদে কেঁদে কষ্ট পাওয়ার সময় নেই, আমাকে রিলেশনটাকে ঠিক করতে হবে। দেখবেন আপনিই পারবেন, আপনাকে পারতে হবে, আপনি ঠিক পারবেন। কিন্তু ওর যদি মন নেগেটিভ কথা বলছে তাহলে মনকে শান্ত করুন, বোঝান
যে আপনার সঙ্গে নেই, যার জন্যে আপনি কষ্ট পাচ্ছেন, সে যদি সত্যি কাঁদছে না আপনার জন্যে, যার জন্যে আপনি কাঁদছেন, তাহলে আপনিও কাঁদবেন না। কোনো লাভ নেই, সত্যিই কোনো লাভ নেই। এমন মানুষের জন্যে সত্যি কষ্ট পেয়েও কোনো লাভ নেই। ওই মানুষটা না থাকলেই, আপনার জীবনে না ফিরে আসলেই আপনার জীবন মঙ্গল হবে। যে মানুষটা আপনাকে ভালোই বাসেনি, তার জন্যে কষ্ট পাওয়া মানে বৃথা কষ্ট। মনকে বোঝান, যার জন্যে আপনি কাঁদছেন, যার জন্যে আপনি এত কষ্ট পাচ্ছেন, এত কাঁদছেন, তার কিচ্ছু যায় আসে না। আপনি যখন কাঁদছেন, সে তখন হাসছে, আনন্দে আছে, কারোর সাথে হয়তো ঘুরে বেড়াচ্ছে। তাহলে সেই মানুষটার জন্য অপেক্ষা করে কোনো লাভ নেই। ভালোবাসুন তাকেই, যে আপনার জন্যে কাঁদে, আপনার জন্যে, আপনার খুশিতে তার খুশি, আপনার কষ্টে তার কষ্ট, তার জন্যে করুন, তাকেই ভালোবাসুন। সে আপনার জীবনে আবার ফিরে আসবে, কারণ সে আপনাকে ভালোবাসে, সে আপনাকে একসময় ভালোবেসেছিল। তাহলে আপনার জীবনে সে ফিরে আসবেই। আপনাকে সবার প্রথমে এই কাজটা করতে হবে, তারপর দেখবেন আস্তে আস্তে সে আপনার লাইফে ফিরে আসবে। আজকে ভিডিও এই পর্যন্ত। ভিডিও যদি ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন, আর প্লিজ সাবস্ক্রাইব করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করতে পারেন। অনেক অনেক ভালো থাকবেন, অনেক সুস্থ থাকবেন। ধন্যবাদ।